وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما صدق الله مولانا العظيم আজকে 11 জুলাই 12 জুলাই 2024 5ই মুহররম 1446 হিজরি লক্ষ্মীপুর মজুরপুর বাইতুস সুজুদ জামে মসজিদে আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলেম মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। গোটা কোরআনে কারীমের খুলাসা সোয়া লাখ আম্বিয়া আলাইহিসসালামের তালিমাতের খুলাসা তিনটা বিষয়ের ভিতরে যেন অন্তর্নিহিত। প্রথম বিষয় হলো তাওহীদ। প্রথম বিষয় কি? দুই নাম্বার হলো ইস্তিগফার, তিন নাম্বার হলো তাওবাহ। বলেন তাওহীদ, ইস্তিগফার, তাওবাহ। গোটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই তিনটাকে একসাথে জুড়ে দিয়েছেন। একসাথে যেখানে তাওহীদ সেখানেই ইস্তিগফার, সেখানেই তাওবা। যেন আল্লাহ বুঝাইতে চাইলেন আল্লাহ তাআলা তাওহীদ ছাড়া মাফ করবেন না। বলেন তাওহীদ ছাড়া কি করবেন না? তাওহীদ ছাড়া মাফ করবেন না। এজন্য তাওহীদ হলো এক নাম্বার বিষয় হলো তাওহীদ। যদি শুধু তাওহীদে খালেস কারোর কলিজায় থাকে সে কোনো না কোনো দিন জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আপনি এই কথাটা আগে বুঝে নেন, আপনি এই কথাটা আগে জানেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন এটা হলো তাওহীদের কালিমা। তাওহীদের কালিমা এটা হলো শব্দ, এর ভিতরে যেটা আছে ওটার নাম হলো তাওহীদ। ওটার নাম কি? তাওহীদ। সবাই শব্দটাই মুখস্থ করেন, তাওহীদ। শব্দটা কি?
আমাদের দেশে মানুষের নাম রাখে তাওহীদুল ইসলাম, নাম রাখে না? রাখে না? রাখে না? এখান থেকে এই শব্দটা বুঝেন, তাওহীদ। পুরো কোরআন হলো তাওহীদের ব্যাখ্যা। পুরো কোরআন কি? তাওহীদের ব্যাখ্যা। সমস্ত আহাদিস হলো তাওহীদের ব্যাখ্যা। তাওহীদের ব্যাখ্যা, তাওহীদের কি? তাওহীদ বিল কওল, তাওহীদ বিল আমাল। কওলি তাওহীদ, জবানি তাওহীদ, আমলে তাওহীদ। বলেন, জবানে তাওহীদ, আমলে তাওহীদ। আর তাওহীদের পূর্ণাঙ্গ আকৃতি হলো নামাজ। তাওহীদের পূর্ণাঙ্গ আকৃতি কি? বলেন, নামাজ হলো তাওহীদের পূর্ণাঙ্গ আকৃতি। পুরোটা নামাজ জুড়ে শুধু তাওহীদের শিক্ষা। নামাজ জুড়ে কিসের শিক্ষা? শুধু তাওহীদের শিক্ষা। নামাজের কিয়াম, নামাজের রুকু, নামাজের সিজদা, শুধু তাওহীদের শিক্ষা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হাবিব একটু বলুন তো, আমার বান্দার জন্য, বান্দার উপরে আমার জন্য কি কি দায়িত্ব? বান্দার উপরে আমার কি কি দায়িত্ব? আমার জন্য বান্দার কি কি করা? ওমা হকুল ইবাদ, বান্দার কি কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্ন, আমার কি করণীয় একটু বলবেন? আমার দায়িত্ব কি, বান্দার দায়িত্ব কি? আল্লাহর দায়িত্ব কি, বান্দার দায়িত্ব কি? তো রাসূল বলেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা জবাবে বলেন, বান্দার দায়িত্ব আইয়াবুদুল্লাহ ওয়াহদা, এক আল্লাহ তাআলার ইবাদত করা। বলেন, এক আল্লাহ তাআলার কি করা? আর আমার দায়িত্ব হলো ওয়ালাম ইউশরিক বিহি আহাদা, বান্দার দায়িত্ব এক আল্লাহর ইবাদত করা আর কারোর সাথে আমার সাথে কাউকে শরীক না করা। আমার সাথে কাউকে শরীক না করা, এটা হলো বান্দার দায়িত্ব। এক আল্লাহ তাআলার ইবাদত করা আর আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটা হলো বান্দার দায়িত্ব। আর আমার দায়িত্ব হলো মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ, শিরিক ছাড়া যে কবরে যাবে আমি তাকে জান্নাত দিব, এটা আমার দায়িত্ব। কি বলেন? আল্লাহর দায়িত্ব কি বলেন? শিরিক ছাড়া কবরে গেলে তাকে কি দিবে? জান্নাত দিবে। শিরিক ছাড়া কবরে গেলে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এটা আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এজন্য দোয়াও করা, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। বলেন, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক মাফ করবেন না, আর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। কোন মুশরিককে আল্লাহ মাফ করবেন না। বলেন, আল্লাহ কাকে মাফ করবেন না? কোন মুশরিককে আল্লাহ কি করবেন না? কোন জালেমও যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন। ফেরাউন যদি আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ তাকেও মাফ করত। ফেরাউন যদি আল্লাহর কাছে মাফ চাইতো, ফেরাউনের ব্যাপারে ইতিহাস আছে, সে নাকি 30,000 বনি ইসরায়েলের বাচ্চা হত্যা করছে, 30,000। লেকিন আজকের পৃথিবীর এক জালেম, আজকের ইসরায়েলের প্রধানমন্ত্রী, আজকের পৃথিবীর এক জালেম ফেরাউনের চেয়েও জঘন্য। প্রায় 40,000 শিশু আর নারী এ পর্যন্ত ফিলিস্তিনি কি হয়ে গেছে? সে হত্যা করেছে, শহীদ হয়েছে। তাহলে এই ফেরাউন ওই ফেরাউনের চেয়েও কি? লেকিন এই ফেরাউনও যদি আল্লাহর কাছে মাফ চায়, তাকেও আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তাকেও মাফ করে দেবে। আজীব যে কি পরিমাণ মাগফিরাতের ক্ষমতা রাখেন তিনি। যদি এই আজকের এই 90 ফেরাউন যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকেও মাফ করবে। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই ব্যাপারে মতানৈক্য আছে ফেরাউনের ঈমান কবুল হয়েছে কিনা। ফেরাউনও মৃত্যুর সময় আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, ফেরাউন বলছিল আমি মূসা আর হারুনের রবের উপর ঈমান আনছি। এই কথা থেকে ইখতিলাফ হয়েছে
ফেরাউনের ঈমান আল্লাহ কোনো কবুল করে ফেলছেন কিনা? কি যদি সেও আরো 2-4 বার বলার সুযোগ পেয়ে যেত, আল্লাহ তাকেও মাফ করে দিত। আল্লাহ তাকেও মাফ করে দিত। আল্লাহ তাআলা কি পরিমাণ মাগফিরাতের মহাসাগর নিয়ে অপেক্ষা করছেন। আর আমার মতো 3.5 হাতের মানুষটাকে মাগফিরাতের দিকে দাওয়াত দিচ্ছেন। মাগফিরাতের দিকে কি দিচ্ছেন? দাওয়াত দিচ্ছেন। আমাদের এই বইটা হলো তওবা এবং ইস্তেগফার। বইটার নাম কি? তওবা এবং ইস্তেগফার। তওবা কাকে বলে? ইস্তেগফার কাকে বলে? তওবা কাকে বলে? ইস্তেগফার কাকে বলে? অতীতের গুনাহ থেকে মাফ চাওয়া, অতীতের গুনাহ থেকে মাফ চাওয়া, এটাকে বলে ইস্তেগফার। সামনে গুনাহ করব না বলে ওয়াদা করা, এটাকে বলে তাওবা। বলেন তো ইস্তেগফার কাকে বলে? অতীতের কৃত গুনাহ থেকে কি চাওয়া, এটাকে বলে কি? ইস্তেগফার। আর সামনে গুনাহ করব না বলে ওয়াদা করা, এটাকে বলে কি? তাওবা। বাইতুল্লাহর মুলতাজিমের উপরে, বাইতুল্লাহর কাপড়ের মধ্যে গিলাফে স্বর্ণাক্ষরে লেখা আছে যে আয়াতে কারিমাগুলো, তার মধ্যে একটা আয়াত এটা, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ, যে নিজেকে নিজে বেশি গুনাহ করে ফেলে, যে গুনাহ করে ফেলে, ওয়ামান ইয়ামাল সুআন, যে বেশি গুনাহ করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহ, অথবা নিজের উপরে জুলুম করে, সুম্মা ইয়াজিদ সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে গফুর আর রহিম পাবে। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ, যে নিজের উপরে নিজে বেশি জুলুম করে ফেলে অথবা গুনাহ করে ফেলে, এরপরে যদি বলে আস্তাগফিরুল্লাহ 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 ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে পাবে, গফুর আর রহিম পাবে, আল্লাহ তাআলাকে মাফ করনেওয়ালা পাবে। শুধু মাফ করে শেষ করবেন না, শুধু মাফ করে শেষ করবেন না, আবার রহিমও পাবে। কি ভাই, আপনি যদি একজনকে 1 লাখ টাকা দেনা থাকেন, অনেক দিন ধরে দিতে পারেন না, তো এবার কতজনকে ধরে সুপারিশ করান, সুপারিশ লইয়া এবার মাফ চান, তো বেশি থেকে বেশি বলবে যান মাফ, আরো তো 10 লাখ দিবে না। বুঝেন নাই কথা? আচ্ছা, এবার যদি আগের 1 লাখ টাকা মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে যদি পরের দিন আপনি গিয়া বলেন আমার 2 লাখ টাকা হাওলাত দেন, উনি কি বলবে? শরম নাই মেয়ে? আপনি কালকে 1 লাখ টাকা মাফ করে দিলাম, 10 বছর আগের টাকা, আজকে আবার 2 লাখ টাকার মাল চান আপনি, আপনার শরম নাই? জন্মিয়া বলবে কি বলবে না? মাফ মাফ করে আবার মাফের তনা দেয়। মাফের কি করে? তনা দেয়। তনা দেয় মানে কি? খোটা দেয়। কালকে দিলেন তোমার 1 লাখ টাকা মাফ করে, 10 বছরের টাকা, আজকে তুমি আবার 1 লাখ টাকা মাল চাইতে আইছো, দিবেন আপনি দোকান থেকে মাল? বলেন না, 1 লাখ টাকা মাফ করে দিলেন 10 বছর আগের টাকা, এখন আবার নতুন করে 1 লাখ টাকা দিবেন, মাল দিবেন 1 লাখ টাকা। লেকিন আল্লাহ তাআলা কি বলেন? ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তুমি যদি ইস্তেগফার হক আদায় করো, আমাকে তুমি মাফ করনেওয়ালা পাবা, আমি মাফ করে দিব। এরপরে রহিমা, আবার যা যা লাগে আবার সব দিয়ে দিব। আজীব না? আপনি আমাকে পাবেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাত তিনি লিখছেন, তিনি লেখেন ইস্তেগফারের ফলাফল কি, ইস্তেগফারের নতিজা কি। তিনি বলেন যে ইস্তেগফারের নতিজা নাতাইজুল ইস্তেগফার, ইস্তেগফারের নতিজা কি? তিনি বলেন যে ইস্তেগফারের নতিজা, ইস্তেগফারের ফলাফল আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। নাতাইজুল ইস্তেগফার ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা ইউহসিহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইস্তেগফারের ফলাফল আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। শুধু মাফ করে দিবে না, আরো কিছু দিবে। কি পরিমাণ দিবে?
বলে এটা আল্লাহ ছাড়া কেউ কি? সুবহানাল্লাহ। কি হয়? মাফও করে দিবে, আবার কি করবে? আবার কি পরিমাণ দিবে? লা ইউসিহা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ইস্তিগফারের পুরস্কার আল্লাহ তাআলা কি কি দিবে। আর শয়তান আমাদেরকে শুধু ইস্তিগফার করতে বাধা দেয়। শয়তান আমাদেরকে ইস্তিগফার করতে কি দেয়? ইস্তিগফার হলো কাউলি, ইস্তিগফার হলো আমালি। ইস্তিগফার কিছু ইস্তিগফার আছে জবানে, কিছু ইস্তিগফার আছে কর্মে। ইস্তিগফার আছে জবানে, ইস্তিগফার আছে কর্মে। বলেন ইস্তিগফার আছে কি? জবানে ইস্তিগফারের এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা এটাও ইস্তিগফারের কালিমা। কালিমায়ে তাইয়্যিবা যদি দিল থেকে কোনো ইহুদি 70 বছর ইহুদি পড়ে, তার জীবনে সব গুনাহ মাফ করবে কিনা? মাফ করবে কিনা? আচ্ছা তাহলে যে ইহুদি বললে যদি মাফ করে, মুমিন বললে কেন মাফ করবেন? কি ভাই? তাইলে বোঝা গেছে এটা শুধু ইস্তিগফারের কালিমা নয়, পুরা জীবনের রেজিস্টারকে মুছে দেওয়ার কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে দিলে পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা। হ্যাঁ, যদি বুঝতাম এই ব্যবসার দাম কত, যদি বুঝতাম এই বাক্যের দাম কত, তাইলে ইস্তিগফারের প্রথম কালেমাটা কি বলেন? প্রথম কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ইস্তিগফারের সবচেয়ে বড় কর্ম, ইস্তিগফারের সবচেয়ে বড় পদ্ধতি জামাতের সাথে নামাজ আর মেয়েদের আউয়াল ওয়াক্তে নামাজ। এটা হলো ইস্তিগফারের আমলি নমুনা, এটা হলো ইস্তিগফারের আমলি জামা, এটা হলো ইস্তিগফারের কর্ম। সুবহানাল্লাহ। এটা কি? কর্মে ইস্তিগফার। জামাতের সাথে নামাজ কি? কর্মে ইস্তিগফার। এই জন্যই তো ফজরের নামাজ আর জোহরের নামাজ পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার আসর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার মাগরিব পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার এশা পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার ফজর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার জোহর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। যদিও মুহাদ্দিসিন বলেন সগীরা গুনাহ মাফ, কিন্তু সগীরা গুনাহ মাফ হবে না তো কবিরা গুনাহ নিয়ে মাফ হবে। কবিরা গুনাহ মুসলমান করেই না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আবার কবিরা গুনাহ করে কখন? সকাল থেকে মুআজ্জালা, ফজর থেকে জোহর জিনা করে কে? মুমিন করে না। চুরি করে কে? মুমিন করে না। ডাকাতি করে কে? মুমিন করে না। খুন করে কে? মুমিন করে না। মিথ্যা বলে কে? মুমিন করে না। ওজনে কম দেয় কে? মুমিন করে না। অপবাদ দেয় কে? মুমিন করে না। তো কবিরা গুনাহ আসেনি মুমিন? আরে মুমিনের কবিরা গুনাহ নাই। সুবহানাল্লাহ। কি এরকম বলে না ভাল লাগে? আশা 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 লাগে, এরকম বলে ভাল লাগে? আশা আশা লাগে না? বলেন মুমিনের কবিরা গুনাহ নাই? বলেন আপনি বিশ্বাস হয় না? লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী বলেন কোন জানি জিনা করে না মুমিন অবস্থায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর চুরি করে না ঈমান অবস্থায়। ঈমান অবস্থায় কি করে না? ঈমান অবস্থায় চুরি করে না। ঈমান অবস্থায় আবার নামাজ ছাড়ে কে? ঈমান অবস্থায় নামাজ ছাড়ে কে?
ইচ্ছাকৃত যে নামাজ ছাড়ে তার তো ইমানে নাই, তার তো কি নাই বলেন? ইচ্ছাকৃত নামাজ ছাড়লে তো কি নাই? সমস্ত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, আল্লাহু আকবার কবিরা। মুমিন কবিরা গুনাহ করতেই পারে না, বলে। আর যদি করে তা আবার মাপ চায় নেয়। মুমিন গুনাহ করতেই পারে না, যদি করে তো কি করে? এজন্য হাকিমুল উম্মত বলেন মুমিন গুনাহ করতে পারে না, মুমিন কবিরা গুনাহ করতে পারে না। যদি হয়ে যায় গুনার উপরে জমতে পারে না, যদি হয়ে যায় গুনার আরো লাগা। গুনাহ হয়ে গেলে গুনার উপরে জমতে পারে না। কি বলছি? গুনাহ হয়ে গেলে গুনার উপরে কি পারে না? জমতে পারে না। গুনাহ হয়ে গেলে গুনার উপরে মুমিন জমতে পারে না। কি বলছি বলেন? জমতে পারে না, মজবুত থাকতে পারে না, পাগল হয়ে যায় সে মাফ চাওয়ার জন্য। সে পাগল হয়ে যায় মাফ চাওয়ার জন্য, তা আল্লাহ তাকে মাফ করে দেয়। কি হয়? একটা নতুন কথা শুনলো, মজার কথা শুনলো, তারপরে খুশি হতে পারে না। কি? অস্থির হয়ে যায় সে। সে কি হয়ে যায়? সে অস্থির হয়ে যায়। তো আল্লাহ তাআলার কাছে মাফ চায়। এজন্য লানিনুল মুজনিবিন আহাব্বু ইলাল্লাহ মিন সাউতিল মুসাব্বিহিন। একজনে তাসবিহ পড়ে পড়ে বলে, আহ বাবা আমি 1000 তাসবিহ পড়ছি। রোজা রাখা রাখা বলে, বাবা আমি 70টা রোজা রাখছি। আরেকজন গুনাহ করে বলে, আহ আমার গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে ওই বাহের চেয়ে এই আহের দাম বেশি। কি বলছে বলে? কি বলছে? বাহের চেয়ে বাহ বাহ 1000 তাসবিহ পড়ছে। আল্লাহকে কি ঠিক আছে, আমার কোটি কোটি ফেরেশতা আছে, কোটি কোটি তাসবিহ পড়ছে। কি এটা হলো বাহ বাহ। এবার গুনাহ হয়ে গেছে বলে, আহ গুনাহ হয়ে গেছে বলে, কি বলে? আহ আমার গুনাহ হয়ে গেছে। এই আহ ওয়ালার দাম ওই বাহ ওয়ালার চেয়ে বেশি। কি বলছে? আহ ওয়ালার দাম কি? বাহ ওয়ালার চেয়ে বেশি। তাসবিহ পড়ে আর নেক আমল করে বাহ বাহ বলার চেয়ে গুনাহ করে আহ বলনে ওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। লানিনুল মুজনিবিন আহাব্বু ইলাল্লাহি মিন সাউতিল মুসাব্বিহিন। এজন্য আল্লাহর নবী বলেন, গুনাহগারের কান্না, গুনাহগারের কান্না তাসবিহর আওয়াজের চেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয়। আশ্চর্য না? বলেন গুনাহগারের কান্না, গুনাহগারের কান্না, গুনাহগারের কি কান্না আল্লাহ তাআলার কাছে তাসবিহের আওয়াজের চেয়েও দামি। এজন্য গুনাহ করে গুনার উপরে না জমা, ইস্তেগফার করা, ইস্তেগফার করা। গুনাহ করে গুনার উপরে জমা না, ইস্তেগফার করা। আর ইস্তেগফারের সবচেয়ে দামি শেকেল, দামি সূরত কোনটা? নামাজ। সবচেয়ে দামি সূরত কোনটা? এজন্য নামাজ মানেই হলো আসরের নামাজ পড়লাম, এর আগের গুনাহগুলো মাফ। মাগরিবের নামাজ পড়লাম, মধ্যবর্তী গুনাহগুলো মাফ। এশার নামাজ পড়লাম, মধ্যবর্তী গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এভাবে জীবনের শেষ নামাজটাও যেন জামাতের সাথে পড়তে পারি। বলেন না আমিন। আল্লাহ জীবনের শেষ নামাজটা বলেন জামাতের সাথে পড়ার তৌফিক দিও। হ্যাঁ মা বোনরা, আপনারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ, যে নিজের উপরে নিজে বেশি জুলুম করে ফেলবা, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে যদি ছুটে এসে আমার কাছে মাফ চাও, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমাকে গফুর পাবা, রহিম পাবা। শুধু মাফ করনেওয়ালা পাবা না, আবার আদর করনেওয়ালা পাবা। সুবহানাল্লাহ। শুধু মাফ করনেওয়ালা পাবে না, আবার আদর করনেওয়ালাও পাবে। আচ্ছা, বাবার সাথে ছেলে যদি কোনো দুষ্টুমি করে, বাবার সাথে ছেলে যদি কোনো দুষ্টুমি করে, এবার আরেকজনে যদি ছেলেকে বাবার কাছে নিয়ে আসে, তো বাবা তারা কি বলে? আরেকজন কি বলে? মাফ চাও। কি বলে? মাফ চাও। এবার ছেলে কি বলে? বাবা মাফ করে দেন। আব্বা কি বলে? যাও মাফ, যাও। কি এবার আরেকজন কি বলে?
শুধু মাফ করলে হবে না, ওকে একটু আদর করে দেন, ওকে একটু কি দেন, মাথা মুছে দেন। এবার মাথা মুছে দেওয়ার পরে এবার বাবা কি বলে? বাবা কি বলে? যাও ঘরে যাও, ভাত খাও, বলে কি বলে না? এবার বাবাও চোখের পানি দেয়, তার মাথার উপরে চোখের পানি ঢেলে দেয়, ফুতের বুক, ফুতের মাথা, চোখের পানি দিয়ে দেয়। ফুত, এই শব্দ তোর, তুই এমন করিস কে? আরে বলে কি বলে না? কি বলে বলেন তো? এই বাড়ি তো তোর, এই জমিনগুলো তো তোর, এগুলো তো তুই পাবি। হারুনের আব্বা কয় না, সবাই বাবাই বলে, এটা তো তোর, তুই এত দুষ্টমি করিস কেন? তো যা যা, আর দুষ্টমি করিস না, যা, এই বাড়ি তোর, যা, বাড়ির যা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। এক বাবা তার সন্তানের জন্য কি পরিমাণ ভালোবাসা, আর এর চেয়ে কত কোটি গুণ বেশি ভালোবাসা রব তার মানুষ বান্দার জন্য।